অনেকদিন পর এখন প্রক্রিয়াটা শেষ হলো। আমাদেরকে আপনারা ঠিক নামটা বলবেন, তাহলে এই ব্যাংকটার নাম কি হবে? আমি ভাবছি এই গ্রামের নামেই এই ব্যাংকটার নাম দেওয়া হবে। আপনাদের মতামত কি? এই জায়গাটা একটা গ্রাম হয়েছে আপনি আসার পরেই, আমরা আপনার নামই রাখবো। আরে না না, ওটা হয় না, ওটা হয় বাকি না। সব ব্যাপারে আমরা আপনার সব কথা শুনি, কিন্তু এখন এই বিষয়টাতে আপনাকে আমাদের কথা শুনতে হবে। এই ব্যাংকের নাম হবে মহেন্দ্র ব্যাংক। আচ্ছা, আমরা টাকা পাবো না নাকি? আরে এভাবে কথা বলছো কেন? সবকিছুর তো একটা প্রসেস হয় নাকি? প্রথমে তোমাকে একটা চালান নিতে হবে, তারপরে চালানটাকে ফিল আপ করতে হবে, তোমার নাম, অ্যামাউন্ট এসব ভরতে হবে এটাতে, তারপরে টোকেন দেবো, সেই টোকেন নাম্বার ভেতরে থাকলে তুমি টাকা পাবে। না না, এত ঝামেলা দরকার নেই। বাড়ি চলো। ভাই 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 স্যার। ভাই, কি হয়েছে কি হয়েছে? আমরা তো লেখাপড়া জানি না স্যার, দরকারে টাকা তুলতে এসছি, আর এখানে হাজারটা প্রশ্ন করছে। আগে আমরা কত সুন্দর যেতাম, টিপছাপ দিয়ে টাকা নিয়ে চলে আসতাম। আমি তোমাদের শিখিয়ে দেবো কি করতে হয়। আমি তোমাকে ফর্ম ভরাও শিখিয়ে দেবো, কিভাবে টাকা তুলতে হয় ব্যাংক থেকে, পুরো পদ্ধতি আমি নিজে তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের কোনো অসুবিধা হবে না, খুবই সহজ। এই ওদের দেখিয়ে দাও কি করতে হবে। হ্যাঁ ধন্যবাদ। দিন দিন। আমাদের না এই লোকদের সহজভাবে বোঝাতে হবে কিভাবে ব্যাংক থেকে টাকা তুলতে হয়, না হলে ওরা বুঝবে না। হ্যাঁ, প্লিজ ভালো করে শুনুন আপনারা, এটাকে বলে চালান। চিন্তা করবেন না, আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে এই ফর্মটা ফিল আপ আরে ও করতে কি হয়। করছে? একে তো দেখছি এখানে লোকজনদের পড়াচ্ছে। আপনাদের এখানে তারিখটা লিখতে হবে, তারপরে আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, আর তারপরে আপনার নাম লিখতে হবে। যেমন ধরুন মহেন্দ্র। হ্যাঁ, কি বলছে রে? মহেন্দ্র। ব্যাপারটা হচ্ছে যাকে ও পছন্দ করে তার নামটাও সবসময় উদাহরণ হিসেবে ব্যবহার করে। আরে স্যার, আপনি ক্যামেরা ছাড়াই ছবি তুলে নিলেন স্যার। আমি এতদিন আপনার সঙ্গে আছি, কই আমার ছবি তো একটাও তোলেননি। আমি তো আর চুড়ি শাড়ি এসব পরি না, আপনি আমার ছবি কেন তুলবেন না? আরে না না, কিছু হয়নি কিছু হয়নি। কিচ্ছু হয়নি না? কিচ্ছু না। রং চঙে জামা কাপড় পরে কেউ আপনার কাছে আসেনি? না না কাউকে জড়িয়ে ধরেননি? না 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 কোনো চুমু খাননি? না না না, কিচ্ছু হয়নি না? আরে একদম না। আমিও এখানে আসিনি, তাই তো? না না না। ওকে। আরে এই মুতু মথু অনেক আগেই মারা গেছে, এবার আপনি একা একাই যা করার করুন। হ্যাঁ, আমাকে অ্যাড্রেসটা পাঠাও, আমি যাচ্ছি এক্ষুনি। এ পিচাই, চ চ চ চ চ। কি? আমি কুত্তা নাকি? আর আমি পিছাই নই, মিস্টার বিন। হ্যাঁ, তারা তোর হচ্ছে। এই চল, স্যার ডাকছে। কি হয়েছে? আমি একজন স্যারকে চিনি, সে মিস্টার মহেন্দ্র। কোন স্যারের কথা বলছো? এমন একটা চড় মারবো না, চাঁদে চলে যাবি পুরো। আহ, এতদিন 2 টাকা ইনকামের জন্য স্যারের পিছনে পিছনে ঘুরে বেড়াতি, আর এখন বড় লোক হয়ে গেছিস। এই চ বলছি স্যারের কাছে এখনই, নাহলে তুই গেলি। এই যো, শোনো, সেসব অনেক পুরনো কথা, আজ পুরো ফুল। পুরনো কাস্টমার তো কি আছে? এই যে শোনো, এখান থেকে টোকেন নিয়ে মালিককে কালকে আসতে বলো। আমি এগুলো স্যারকে গিয়ে বলবো? দাদা তোর হচ্ছে দাদা। ও কোথায়? ওকে যখন বললাম কি যে আপনি ডেকেছেন, আমাকে বললো কালকে যেতে টোকেন নিয়ে। আমাকে বলছে আমি যাব না, আমি যাব না। ও আগে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো কাজের জন্য, আর ও এখন ভাব দেখাচ্ছে, বলছে টোকেন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নাকি ওর কাছে যেতে হবে। আমি তো না বলে দিয়েছি। ও বলছে আপনি নাকি ও পুরনো কাস্টমার, তাই ও আর আসবে না, এখন থেকে নাকি আপনাকে যেতে হবে। এই কাজটা ও করেনি, এই কাজটা মহেন্দ্রই করেছে। ও সব প্ল্যান ভেস্তে দিয়েছে। আমরা যদি একবার জিতে যাই না, তাহলে মানুষের রাগ শান্ত হয়ে যাবে। দাদা দেখতে পাচ্ছেন, ওরা দুজন প্রেম করছে। কি? ওরা দুজন প্রেম করছে? আমি নিজেই ভেবেছিলাম আপনার কাছে যাব, কিন্তু আপনি এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আমি তো একজন শিক্ষক, সবাইকে শিক্ষা দান করা আমার কাজ, কিন্তু আপনি মানুষকে জীবনের শিক্ষা দেন। আপনি সত্যিই ভালো মানুষ। আপনাকে আগে আমি অন্য এক গ্রামে দেখেছিলাম, এখন এই গ্রামে আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আপনাকে তো দেখি গ্রামের সবাই মান্য করে, ছোট থেকে বড় সবাই আপনার কথা শুনে। আরে আপনার মেয়েই তো আমার কথা শুনছে না। আমি ওকে বললাম ব্যাংকে এসে কাজ করার জন্য, করলো না।
আসলে আমি আমার বাবার মতনই একজন টিচার হতে চাই। আমিও ওনার মতন দেশের উপকার করতে চাই। তার জন্য আমি একটা বাইরে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এটা আপনার ব্যাংক থেকে আসা নোটিশ তো? ও, এটা তো একটা অফিসিয়াল নোটিশ যে আপনারা যে লোন নিয়েছেন সেটা ফেরত দিতে হবে। আপনি যখন বলছেন এটা অফিসিয়াল লেটার, তাহলে আমি আর কিছু চিন্তা করছি না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এখন একটু সমস্যায় আছি, সময় মতো আমি সমস্ত লোন পরিশোধ করে দেব। সাধারণত আমরা ব্যাংক থেকে গিয়ে তাগাদা দিই, কিন্তু আপনি নিজে এসেছেন, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনার যখন সুবিধা হবে তখন দিয়ে যাবেন টাকা। ধন্যবাদ। হ্যাঁ জয়ন্তী, হ্যাঁ? তুমিও তোমার বাবার মতন নিশ্চয়ই পুরস্কার পাবে একদিন। কনগ্রাচুলেশনস। বাবা, হ্যাঁ, আমি চাবিটা ভেতরে রেখে এসেছি। কি বলছিসটা কি তুই? হ্যাঁ। যা ভিতরে গিয়ে দেখ, আমি এগোই। হ্যাঁ, ওকে। কি হলো? আমি কিজটা হারিয়ে ফেলেছি। চাবি হারিয়ে গেছে? হ্যাঁ। কোথায় কোথায় গেল? কোথায়? আরে, আরে, কি করছো? আরে এই ফাইল কে ছুড়লো আবার? জানি না কি হয়েছে, জানি না আমি। লাল লিপস্টিক, হ্যাঁ? কিন্তু কেউ এখানে আসেনি। হ্যাঁ। কেউ তাহলে এখান থেকে দৌড়েও যায়নি। হ্যাঁ, আর আমিও তাহলে এখানে আসিনি। হ্যাঁ, মধ্যে মধ্য অনেকক্ষণ আগেই মারা গেছে। 4 বছরে আমাদের ব্যাংক এত বড় হয়েছে যে সত্যি আশ্চর্য হচ্ছে। আমি তো জানতামই ব্যাংকটা অনেক বড় হবে। আমি আমার বোন লক্ষ্মীর জন্য পাত্র খুঁজছি। আমেরিকার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের খোঁজ পেয়েছিলাম। তখন ম্যাপটা একটু দেখলাম আর ভাবলাম বোনটা দূরে গেলেও খুশিতে থাকবে ওখানে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনাকে এবার একটা কথা বলি স্যার, আপনিও বিয়েটা সেরে নিন এবার। আরে বিয়ের জন্য তো আর মেয়ে খুঁজতে হবে। না না, বিয়ের জন্য বাইরে যেতে হবে না, এখানেই তো মেয়ে আছে। এখানে আছে? স্যার একটা অনুরোধ ছিল, ব্যাংক থেকে যদি 5 লাখ টাকা লোন পাওয়া যেত, আমার বোনটাকে আমেরিকা পাঠাতাম। দেখো, এটা এমন নয় যে এটা আমার ব্যাংক, আমি চাইলেই তোমাকে টাকা দিয়ে দেবো। তোমার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আমাকে কিচ্ছু করতে হবে না, তুমি লোন নিজেই পেয়ে যাবে। দেখো, এই ব্যাংকটা তো খালি আমার একার নয়, এখানে সব মানে গ্রামের সমস্ত মানুষের টাকা রাখা আছে। এখানে আমার টাকা, তোমার টাকা, সবার টাকা আছে। আমার একজনের জন্য আমি কোনো আলাদা নিয়ম করতে পারবো না। একটু দাঁড়ান তো, আমি নামবো। ঠিক আছে, চলো, তোমাকে তোমার বাড়ির কাছেই নামিয়ে দিচ্ছি। দাদা, একটু চা খেয়ে যাবেন না? না না, আজকে থাক, অন্য কোনো দিন এসে আমি নিশ্চয়ই খাবো। একটু অপেক্ষা করুন। আমেরিকায় পাঠাবে তো ঠিক আছে, কিন্তু এটা দেখো যেন দেশের সংস্কৃতি না ভুলে যায়। ওটা কিন্তু ভুলে যাওয়ার চান্স খুব বেশি। আর তারপরেও তোমাকে বলে রাখছি, যদি ভবিষ্যতে কখনো দরকার পড়ে, আমি কিন্তু সব সময় তোমার সাথে আছি। দাদা, প্রথমবার আমাদের বাড়িতে এলেন, একটু জল খান অন্তত। আরে বিয়ের দিনে এসে একবারই খেয়ে যাব। সে তখন একটা তখন হবে, এখন একটু জল খান। এ নাও, এই এলাম রে। দাদা ভালো আছেন? আচ্ছা, আপনি মহেন্দ্র ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তো? হ্যাঁ, বলুন কি দরকার? আমি আসলে মহেন্দ্র ব্যাংক থেকে আসছি আপনার কাছে। লোনের টাকাটা তোলার জন্য আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। আপনি টাকাটা দিয়ে দিলেই আমরা এখান থেকে চলে যাবো। দেবেন তো? কিন্তু আমি তো ওনার সঙ্গে কথা বললাম, টাকা পরে দেবো বলে এসছি। আপনি বলার কে হন? হ্যাঁ, আপনি আমাকে ভেবেছেন নাকি আমি কি আপনাকে কোনো মিথ্যা কথা বলবো? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? এটা দেখুন আর নিজেই বুঝে নিন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারলেন তো আমি মিথ্যা কথা বলছিলাম না? আপনাদের মতো লোকেরা ব্যাংকের টাকায় ফুর্তি করবে আর ব্যাংকের টাকা ফেরত দেবে না, আর আমরা কি তাদেরকে পুজো করব? হ্যাঁ, আপনার কি ব্যাংকের টাকায় ফুর্তি করা কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? এই যে একটা বয়স্ক মানুষকে আপনি বলছেন কোন সাহসে? যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে নেই মাঝখানে, আমার কথা মাথায় রেখো। তো দাদা শুনুন, যেটা বলছিলাম আপনাকে, অন্য কোনো ব্যাংক থেকে লোন পাননি, সেই জন্য আমাদের ব্যাংক থেকে টাকা লোন নিয়েছেন। ও আপনার তো মেয়েও আছে শুনেছি, সেও টাকাগুলো খরচা করছো তো? বাপ আর মেয়ে দুটোই ব্যাংকের টাকায় ফুর্তি করছে, আর লোনের টাকা চাইতে এলে আমার কাছে টাকা নেই। ও আপনার কাছে তো টাকা আছে, যদিও সেগুলো ফুর্তি করার, তাই না? হ্যাঁ, ব্যাংক থেকে টাকা নিয়ে বাপ আর মেয়ের টাকা খরচাই করে আছে। হ্যাঁ, টাকা দেওয়ার নাম নেই, নাম নেই। সেই জন্য আজকে আপনাকে এই শিক্ষাটা দিয়ে গেলাম। চলুন চলুন, উঠুন উঠুন।
ওঠো ওঠো, লাগেনি তো আপনার? লাগেনি? এই তো ভালো ভালো। সময় থাকতে থাকতে না ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবে, নয়তো আমায় আবার আসতে হতে পারে। এই, যদি মান সম্মান একটু প্রিয় হয়ে থাকে তবে টাকাটা দিয়ে দেবেন, নাহলে টাকা নিতে আমি আবার আসবো কিন্তু। চল এখান থেকে। সব ঠিক হয়ে যাবে। কি বলে গেল মা? কি বলে গেল মা? কিছু হবে না, কিছু সব ঠিক হয়ে যাবে।